আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা যারা ফুটবল খেলেছি তাদেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে, ইভেন দেন আপনাদেরও, সারা বাংলাদেশের মানুষের। কারণ সারা দেশের মানুষ জানতে চায় ফুটবলের এই দুরবস্থা কেন। যে নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছু কর্মকর্তার উপর, আর আমরা এরকম কথা বলেছি। আজকে আবারও আপনাদের দেখে কষ্ট দিচ্ছি। দেশের ফুটবলের যে অবস্থা, সেই অবস্থার বিষয়ে কিছু জানানোর জন্য। অর্থাৎ আমরা যে জিনিসগুলো বলে আসছিলাম, চিৎকার করেছিলাম, মানববন্ধন করেছিলাম, প্রেস কনফারেন্স করেছিলাম, আজকে আমরা কিন্তু সেটার প্রতিফলন দেখতে পাই ফিফার মাধ্যমে। ফিফা যে নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছু কর্মকর্তার উপর, সেটা কিন্তু আমরা প্রথম থেকে শুরু করেছিলাম। আজকে ফিফা অনুসন্ধান করে সততা বের করে নিয়ে এসে আপনার জনসাধারণের সামনে উপস্থাপন করেছে। সত্যিকার অর্থে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা যারা ফুটবল খেলেছি তাদেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে, ইভেন দেন আপনাদেরও, সারা বাংলাদেশের মানুষের। কারণ সারা দেশের মানুষ জানতে চায় ফুটবলের এই দুরবস্থা কেন। তো আজকে যে দায় তারা নিয়েছে, এটা টোটাল দায়টা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায় আমি বলে মনে করি। কারণ আজকে যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের দায় তাদেরকে অবশ্যই নিতে হবে। কারণ তারাই এই 16 বছর যাবৎ বাংলাদেশ ফুটবলের পরিচালনা করে আসছে। বারবার যখন আমরা বলতে চেষ্টা করেছি, তারা বলছে আমরা তো দেশের ফুটবল বাঁচিয়ে রেখেছি, আমরা ঢাকার ফুটবল বাঁচিয়ে রেখেছি। আমার প্রশ্ন তাদের কাছে, ঢাকার ফুটবল কি দেখভালের দায়িত্ব তাদের শুধু? ঢাকার ফুটবল দেখবে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটি। বিএফএফ তো এটা দেখার দায়িত্ব না। বিএফএফ এর দেখার দায়িত্ব সারা দেশের ফুটবল। কই সারা দেশের ফুটবল তো তারা দেখে না, সারা দেশের ফুটবলের দিকে তারা তাকিয়ে থাকে না। তারা শুধু বলতে চায় যে আমরা প্রিমিয়ার ডিভিশন ফুটবল শেষ করেছি, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, ফাইনালি গত 3-4 বছর যাবৎ কিন্তু নিয়মিত হচ্ছেই না। এই যে দুরবস্থা, এই দুরবস্থার থেকে এখন যে এমবার্গো আসছে ফিফা থেকে, আমি মনে করি যতটুকু বাংলাদেশের ফুটবলটা বেঁচে আছে এই মুহূর্তে তাদের একত্রে পদত্যাগ করে অন্তত দেশের ফুটবলের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি এখানে সরে যায়, তাহলে দেশের ফুটবলটা বেঁচে উঠবে। আর না হলে কিন্তু তাদের হাতে ফুটবল কিন্তু নিরাপদ নয়। আমি আবারও দেখছি, আবারও ভাবছি, আবারও শুনছি যে আগামী অক্টোবরে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে তারা প্যানেলও করেছে এবং দেখছি যে সমস্ত কাউন্সিলর আসবে তাদেরকে ঠিক করছে বিএফএফ ভবনে বসে কাকে নিয়ে আসলে তারা ভোটটা পাবে, সেইভাবে তারা ঠিকঠাক করে নতুন করে ভোটার তৈরি করছে এবং আগামী নির্বাচনে আবারও বৈতরণী পার হওয়ার জন্য তারা চেষ্টা করছে। তাদের টাকার কোনো অভাব নেই, কারণ টাকা তো ফিফা দেয়, সেই টাকা দিয়ে তারা নির্বাচন করবে, তাদের তো কোনো চিন্তা নেই। তো আমি বলবো আজকে সময় আসছে, সময় উপযোগী সময় আপনাদের জন্য। আপনারা যত তাড়াতাড়ি এখান থেকে পদত্যাগ করে সরে যাবেন, তাহলে বাংলাদেশের ফুটবলটা আবার নিরাপদ জায়গায় যাবে বলে